الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يتساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والورق في سبيل الله وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم. قالوا بلى يا رسول الله. قال ذكر الله تعالى أخرجه الترمذي وابن ماجه في سننيهما. মুআজ্জাজ হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে তারই ফরজকৃত একটি দায়িত্ব সলাতুল জুমআ আদায় করতে আসার, আমাদেরকে কোরআন সুন্নাহ হতে কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বোৎকৃষ্ট নবী, রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী তার উম্মতের কিসে কল্যাণ, কি করলে উম্মত জান্নাতে যাবে, উম্মতের কিসে অকল্যাণ, কিসে ক্ষতি, কি করলে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কি করলে উম্মত তার গুনাহখাতা মাফ করাতে পারবে, বিপদ মুক্ত থাকতে পারবে, আত্মার প্রশান্তি লাভ করতে পারবে, সব কিছুর বর্ণনা, দিক নির্দেশনা যে নবী দিয়ে গেছেন, সেই নবীর উপরে সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমি আপনাদের এখানে প্রথম খুতবা দিতে এসেছি। তো মনে করলাম প্রথম খুতবা, আবার সিজনটাও চলছে ঠান্ডা, শীতকাল, তো আমি একটা ঠান্ডা বিষয় চয়ন করেছি। বিষয়টি হলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের
যারা জান্নাত প্রত্যাশা করি, জান্নাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বিষয়টি চয়ন করেছি। বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারের গুরুত্ব। আপনাদের কাছে বিষয়টা শুনে মনে হচ্ছে আর এটা তো কমন বিষয়, জিকির আজকারের কথা কত শুনলাম, ভালো আমি একটু শোনাই, তাই না? আমার কাছে আজকে এই ঠান্ডার মৌসুমে বিষয়টা ঠান্ডা মনে হয়েছে এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য বিষয়টা চয়ন করেছি। চলুন আল্লাহর উপরে ভরসা করে আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করার পরে অনেক আদেশ নির্দেশ করেছেন। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এই করো, সেই করো, এই করো না, সেই করো না ইত্যাদি, তাই না? কিন্তু লক্ষণীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু বিষয়টি কি বলেছেন? আকিমুস সালাহ, নামাজ পড়ো, বেশি বেশি পড়তে বলেছেন না। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, বেশি বেশি যাকাত দিতে বলেননি। সিয়ামের কথা একই অবস্থা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হলে যখন জিকিরের প্রসঙ্গটি উল্লেখ করেছেন কোরআনে, আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহর স্মরণ করবে, জিকির আজকার করবে, বেশি বেশি করবে। তাহলে মনে হচ্ছে না যে বিষয়টি একটু গুরুত্বপূর্ণ, তাই না? তো এই জন্য আমি বিষয়টি চয়ন করেছি। তো চলুন প্রথমেই জেনে নিই জিকির কাকে বলে। আমরা যে জিকির আজকালের কথা শুনি, বিভিন্ন ভাইয়েরা গাট্টি বুসকা নিয়ে যারা ঘোরাঘুরি করে, তারাও বলেন জিকিরে ফিকিরে চলি। তো জিকিরটা কি? জিকিরটা হলো, জিকিরের সংজ্ঞায় আলেম উলামা সালফে সালেহিন বলেছেন, জিরিয়ান বাদুল আলফাজ আল্লাতি তাদুল্লু আলা আযমাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, এরকম একটা সংজ্ঞা। অর্থাৎ মুখে কিছু শব্দ উচ্চারণ করা, যে শব্দগুলো তাদুল্লু আলা তাসবিহি ওয়া তাহমিদি ওয়া তাহলিলি ওয়া সিফাতি ওয়া আযমাতিল্লাহি ওয়া কিবরিয়াইহি, যে সকল শব্দ প্রমাণ করবে, বহন করবে আল্লাহর তাসবিহ, মানে কি? পবিত্রতা ঘোষণা করবে। শব্দগুলো আপনি মুখ দিয়ে, অন্তর দিয়ে উচ্চারণ করবেন, যে শব্দ প্রমাণ করবে, প্রকাশ করবে আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী প্রকাশ করবে। এই সকল শব্দ অন্তর এবং মুখ, জিহ্বা দ্বারা প্রকাশ করা বা উচ্চারণ করাকে জিকির বলে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে জিকির কাকে বলে? আমরা অন্তর অথবা মুখ, জিহ্বা দ্বারা এমন কিছু শব্দ উচ্চারণ করব, পড়তে থাকবো, যে শব্দ দ্বারা আল্লাহর বড়ত্ব, মহত্ব, পবিত্রতা এবং আল্লাহর তাওহীদ, একত্ববাদ, আল্লাহর নাম এবং গুণাবলী প্রকাশ পাবে, তাকে আল্লাহর জিকির। জিকির কয় প্রকার? জিকির দুই প্রকার। জিকির এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত জিকির মুতলাক, উন্মুক্ত জিকির, আর একটা হচ্ছে জিকির মুকাইয়াদ, কন্ডিশনাল বা নির্ধারিত, নির্দিষ্ট জিকির। প্রথম প্রকার জিকির হলো উন্মুক্ত জিকির, অর্থাৎ আপনি চলছেন, ফিরছেন, ব্যবসায় আছেন, স্কুলে আছেন, কলেজে আছেন, বাড়িতে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, কর্মে আছেন, চাকরিতে আছেন, যে অবস্থায় থাকুন না কেন আপনি আল্লাহর জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই ধরনের জিকির আজকার উন্মুক্তভাবে সব সময় করাকে উন্মুক্ত জিকির বলে বা জিকির মুতলাক বলে। এর দলিল যদি আমরা বুখারী থেকে নিই, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর যে শেষ হাদিস, যেটা আমরা পড়ে সচরাচর পাগড়ি গ্রহণ করি, সেই হাদিসে আল্লাহর নবী বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি এমন জিকির, এমন কালিমা, বাক্য,
যে দুটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, অধিক মাত্রায় প্রিয়, আবার এই দুটি বাক্য উচ্চারণের ক্ষেত্রে অতি সহজ, খুবই সহজ। আবার কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা মাপা হবে, তখন ওই আমলনামার যে দাড়িপাল্লায় অত্যন্ত ভারী হবে, সেই জিকির দুটি হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ধরনের জিকিরকে উন্মুক্ত জিকির বলে, অর্থাৎ কোনো কন্ডিশন, কোনো শর্ত, কোনো সময়, কোনো উপলক্ষ, কোনো অকেশনের সাথে নির্ধারণ করা হয় না। আপনি অলওয়েজ এটা আপনি সর্বদা পড়তে পারেন, এটাকে বলা হয় উন্মুক্ত জিকির। দ্বিতীয় প্রকারের জিকির হচ্ছে নির্ধারিত, নির্দিষ্ট, কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ জিকির। সেগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ সুবহানাল্লাহ সালাসা ওয়া সালাসিন সাব্বাহাল্লাহ। এই যে আপনারা জানেন বুখারীর হাদিস, যে ব্যক্তি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক সলাত, ফরজ সলাতের পরে পড়বে 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া সালাসা ওয়া সালাসিনা 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এসেছে। কোন কোন রিওয়ায়াতে 33 বার আর 100 বার যখন পূরণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুত তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়ে 100 বার পূরণ করবেন। তার জন্য আল্লাহর নবী কি বলেছেন? যে হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর। এটা বুখারীর হাদিস। তার ছোট ছোট গুনার পরিমাণ যদি পাহাড়ের, কি বলে, সমুদ্র আছে না, সমুদ্র আপনারা দেখেছেন, ওখানে অনেক সময় ফেলা উঠে উঠে বিরাট পাহাড়ের স্তূপ হয়ে যায়, এই ধরনের এত গুনাহ যদি হয়ে থাকে তাও মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলা হয় কন্ডিশনাল। কখন বলা আছে? প্রত্যেক ফরজ সালাতের পরে। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে এই জিকির দুটো করবে, সেই জিকির দুটো কি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কালিমাতিহি। আউযু দুটো বিসমিল্লাহ, আগে এটা বুখারীর রিওয়ায়াতটা বলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই জিকিরটা করবে। আবার শুনে নিন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই জিকিরটা ফজরের পরে এবং মাগরিবের পরে যদি করেন। আর একটা জিকির, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দুটো জিকির, দোয়া যদি আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে পড়েন, এটা হলো মুসলিমের রিওয়ায়াত, তাহলে আল্লাহ নবী বলেছেন লাম ইয়াদুররুহু শাইউন। আর অন্য রিওয়ায়াতে যেটা এসেছে লা ইয়াদুররুহু শাইউন, তাকে কোনো অনিষ্টকর বস্তু, ক্ষতিকর বস্তু ওই দিন কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি দুটো জিকির যদি করেন, কখন? সকালে পড়তে হবে আর মাগরিবে, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। এমনিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবিল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু হা মিন আইয়িহা শাআ। তিরমিজির হাদিস। ওযুর পরে এই দোয়াটি পড়লে, এই জিকিরটি করলে, সে জান্নাতের 7-8টি দরজা তার সামনে খুলে দেওয়া হয়, যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। তাহলে এগুলো কি হলো? জিকরে মুকাইয়াদ বা নির্দিষ্ট জিকির। বুঝাতে পেরেছি? জিকির কয় প্রকার হলো? তাহলে উন্মুক্ত জিকির সদা সর্বদা করতে পারবেন, আর কিছু কিছু নির্দিষ্ট নির্ধারিত জিকির, যেটা এখন বললাম। তাহলে জিকির 2 প্রকার। ক্লিয়ার হয়ে গেল? সামনের বিষয় যায়। জিকির একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ বলেছেন বেশি বেশি করতে, নবীও বলেছেন। এ ব্যাপারে মা আয়েশার একটা হাদিস এসেছে মুসলিম শরীফে। মা আয়েশা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা জিকির আজকার করতেন। মুসলিম শরীফের হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। ও বান্দারা, আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিরা যারা আছি,
নবীর উম্মতেরা যারা আছি, নারী পুরুষ যুবক যুবতী কিশোর কিশোরী, তাদেরকে আল্লাহর নবীর সাহাবী বলছেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। যারা নবী প্রেম, জান্নাত প্রত্যাশী, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমাদের জিহ্বা সদা সর্বদা জিকির আজকারে ভিজে থাকতে হবে। তাহলে আসুন, এত গুরুত্বপূর্ণ জিকির কিভাবে করব জানা দরকার আছে কিনা? অবশ্যই জানতে হবে। তা না হলে বিদাতি তরিকায় হয়ে গেলে গুনার বদলে সওয়াবের বদলে কি হয়ে যাবে? সওয়াবের বদলে গুনাহ হয়ে যাবে, সব আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য এর তরিকাটা জানতে হবে। তরিকা কোথা থেকে নেব? কোরআনে পাওয়া যায় কিনা দেখুন। চলি, আপনার এর আগে একটা পয়েন্ট বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পৃথিবীতে কোরআন নাজিল করেছেন কত হাজার 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 আয়াত, হাজার হাজার ইবাদতের কথা বলেছেন, কিন্তু তরিকার কথা কিন্তু সব বলেনি। বলেছেন তরিকা নিতে হয় কার কাছ থেকে? নবীর কাছ থেকে। তো জিকিরের তরিকাটা বলেছে, কি গুরুত্বপূর্ণ। কোথায় বলেছেন? আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন ওয়াযকুর রাব্বাকা, ও মানুষেরা, ও বান্দা বান্দিরা, ও আল্লাহর সৃষ্ট মাখলুকের দল, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, তোমার রবের জিকির করো। আল্লাহ বললেন রব আল্লাহ জিকির তো করতে বললেন, ঠিক আছে, কিন্তু কিভাবে করব? পদ্ধতিটা কি হবে? আল্লাহ বলছেন ফী নাফসিকা, মনে মনে করতে হবে। কি করতে হবে? মনে মনে। এই বললেই কিন্তু যথেষ্ট হয়ে যেত। আরো দেখুন কিভাবে ক্লিয়ার করে দিচ্ছেন। বলছে তাদাররুআন ওয়া খীফা, জিকির হতে হবে ভীত সন্ত্রস্ত, সম্মান বোধ রেখে, ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর হাজির নাজির রেখে, সম্মান রেখে। আর একটা খেয়াল রাখতে হবে জিকির করার সময়, আল্লাহ বলছেন ওয়া দুনাল জাহরি মিনাল কওল, উচ্চ আওয়াজে জিকির হবে না। তাহলে কি বুঝলেন? আগে বললেন প্রথমে মনে মনে, তারপরে বলছেন উচ্চ আওয়াজ হবে না। কিন্তু আমাদের আশেপাশের মসজিদগুলো, আশেপাশের প্রতিবেশী ভাইরা যখন জিকির করে, জিকিরে প্রকম্পিত হয়ে যায় সব। আবার কেউ কেউ তো পাগল হয়ে গাছে উঠে পীররে জড়ায় ধরে, আরও কত কাহিনী, পেঁচিয়ে পেঁচিয়ে জিকির করে, দৌড়িয়ে ঝাঁপিয়ে জিকির করে। আল্লাহ বলছেন আস্তে আস্তে মনে মনে, আওয়াজ হবে না, তাই না? আর বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ও বান্দা বান্দিরা যারা জান্নাতে যেতে চাও, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই জিকির আজকার ছেড়ে তোমরা গাফেল হয়ে যেও না। বুঝতে পেরেছেন? তাহলে জিকির করার পদ্ধতি পেয়ে গেলাম। এবার আরো একটু যদি এই হাদিসের ব্যাখ্যায় যায়, এই জিকির নিয়ে আমাদের আবার অনেকের অ্যালার্জি আছে, চুলকানি আছে। আমাদের নবীর তরিকা, আমরা সবসময় আহলে হাদিস যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রাধান্য দেই, তো জিকিরের গুরুত্ব দেখি, জিকিরটা কি এটাও একটু জেনে নিই। আল্লাহর নবীর এক হাদিসে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি। আল্লাহর নবী বললেন সর্বোত্তম, আমি বলিনি। কে বলেছেন? যিনি ওহী ছাড়া কথা বলেন না, তিনি বলছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পুরোটাই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? কিন্তু আমাদের দেশে তথাকথিত কিছু মুফতি, আল্লামা, বড় বড় আলেম উলামা বলছে যে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরও করা যাবে, বলে কিনা? ভিডিও ক্লিপে পান না? না, আমি বানিয়ে বলছি, আছে আমার কাছে ভিডিও ক্লিপ আছে। আবার এই একটা গ্রুপ, আবার দ্বিতীয় আর একটা গ্রুপ বলছেন হু 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 করলেও জিকির হয়ে যাবে। আর আল্লাহর নবী কি বললেন? জিকির করতে হবে আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে জিকির হিসাবে ব্যবহার করবেন, তখন কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই পড়বেন। আর
নবীর উপরে পদ্মারি করে মাপবারি করে অন্য গ্রুপ বলছে ইল্লাল্লাহ করলেও হয়ে যাবে, আবার এক গ্রুপ বলছে হু হু করলেও হয়ে যাবে। ও বলি ও ভাইরা এই ধরনের কেন করেন? নবীর হাদিসে তো এগুলো নেই। তারা বলছে আরে আপনারা বুঝেন না, আপনাদের মাথার খুলি, মগজ কম, বুদ্ধি যুক্তি এগুলো আপনারা বুঝেন না। কি যুক্তি গো আপনাদের? যুক্তির কারণে ইবাদত ছট হয়ে এসেছে। বলছে বলে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জন্য জায়েজ বলি। যুক্তি দেখেন, বলে আপনি যখন বা কোনো ছেলে যখন তার মার কাছে বিরিয়ানি চায়, ভাত চায়, প্রথম কি বলে মা ভাত দাও, মা ভাত দাও। 2-3 বার বলার পরে কি মা ভাত দাও বলে না, বলে ভাত দাও ভাত দাও বলে, ভাত দাও ভাত দাও বলে। মা হজব হয়ে যায়। কি মাথায় ঘিলু, এরা যে মাথা কই রেখে ঘুমায় আল্লাহ জানে। বুঝতে পেরেছেন? দেখেন, এটা হলো শরিয়াত, এটা হলো ইসলাম, এটা হলো ওহী নির্ভর হতে হবে। সেখানে মাথায় এত ঘিলু, বলছে ওহী বাদ দিয়ে যুক্তিতে চলে এসছে। বলছে মার কাছে যেমন বলা লাগে না মা ভাত দাও মা ভাত দাও, 2-3 বার বলার পরে ভাত দাও বললে মা ভাত দাও এর মধ্যে আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে আছে। নাউযুবিল্লাহ। এই যে তাদের এই যুক্তি, লজিক, এটা হলো খোঁড়া যুক্তি। এটা আমি খণ্ডন করার কে? চলুন এই খণ্ডনটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস দিয়ে করি, তিরমিজিতে এসেছে। আল্লাহর নবী আগে তো জানতেন এগুলো হবে, আল্লাহর নবী অনেক কিছু জানতেন, তাই না? আল্লাহ জানিয়েছেন, তার দলিল আছে। তো আল্লাহর নবী তিরমিজির এক হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার কওল বলছেন, লাউ কানা দ্বীনু বির-রা'ই লাকানা মাসহুল খুফাইনি আ'লাহু আফদাল মিন আসফালা। তিরমিজিতে এসেছে। দেখুন যুক্তিটা কিভাবে আল্লাহর নবীর এই যে জামাতা ফাতিমাতুজ জোহরার স্বামীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 14.5 বছর আগে বলে গেছেন। বলছেন যে তোমরা যে যুক্তি দেবো আমি আগে এর নিরসন করে ছুঁয়ে যাচ্ছি, শেষ করে যাচ্ছি, জবাই করে ছুঁয়ে যাচ্ছি। কি সেটা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাউ কানা দ্বীনু বির-রা'ই, ওই শুনে রাখো উম্মত, লাউ কানা দ্বীনু বির-রা'ই, যদি ধর্মটা যুক্তি নির্ভর হতো, লজিক নির্ভর হতো, বুদ্ধি নির্ভর হতো, লাকানা মাসহুল খুফাইন, মোজা মাসা করার সময় উপরে মাসা করার চাইতে নিচে মাসা করা উত্তম হতো, যৌক্তিক হতো, লজিক্যাল হতো। কিন্তু আমরা কি করি? কোথায় মাছা করি? ময়লা লাগে, নাপাকি লাগে, কোথায়? তাহলে এটা কি যুক্তিতে খাটবে? না, শরিয়াত বলেছে উপরে মাথা করতে হবে, করতেই হবে। এটা হলো ওহী, এটা হলো দ্বীন। দেখেছেন? তাহলে তাদের এটা টিকলো না। যাই হোক, তাহলে এখন চলুন আর একটা পর্বে চলে যাই। এখন জিকির আমরা যে করবো এর গুরুত্বটা কি, কেন করব, তাই না? দেখুন আল্লাহ বলেছেন, প্রথমত আল্লাহ যেটা শুরুই করেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও ঈমানদারগণ বলতে আপনারা আমরা সবাই যারা আছি, উপরে যে মা বোনেরা আছেন সবাই তো এর ভিতরে অন্তর্ভুক্ত, নাকি খিলগাঁও পাতিরার লোকের মধ্যে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে আপনারা সবাই আছেন না? আমরা সবাই যারা বিশ্ববাসী, আল্লাহকে মেনেছি, কোরআনকে মেনেছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি, তাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদারগণ তোমরা যারা আছো জিকির করো, বেশি বেশি করো। নামাজ বেশি বেশি পড়ার কথা বলা হয়নি, পড়লে ভালো। যাকাত বেশি দাও এটা নির্দেশ করেননি, কিন্তু জিকিরের কথা যখন বললেন বেশি বেশি করতে বললেন। কেন বললেন? এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম 4টা যুক্তি বলে, এটাকে বলে হিকমাত, উল্লেখ করেছেন। আমি একটা বলবো, সময় নেই তাই। সেটা হলো, কেন বললেন নামাজ না পড়লে কাফের হয়ে যায়, যাকাত অস্বীকার করলে কাফের হয়ে যায়, এই সেই ইত্যাদি জানি, কিন্তু জিকির না করলে তো এমন কিছু বলে না। অথচ জিকির বেশি বেশি কেন করতে বললেন? মুফাসসিরিন কেরাম 4টি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো, বলছেন জাকাত দিতে হলে কি করতে হয়? এতটা মালের অধিকারী হতে হয়, বস অনেক টাকার অধিকারী হতে হয়, তাই না? হজ করতে হলে তো 200-500 টাকা হলেই চলে নাকি? না, এত টাকা লাগে, এত টাকা লাগে। জাকাত, হজ, আবার রোজার সময় মনে করে এখন ঠান্ডার দিন,
আমার মুরব্বী যারা আছি, আমরা যারা আছি, আমাদের মতো কম ইমানদার যারা, দুর্বল ইমানদার বলে আরে রোজা যখন আসে সেই 12-13 ঘন্টা ভাল লাগে না, এই ঠান্ডার সময় 5 ঘন্টায় রোজাটা করে নিই, এই 30টা রোজায় শীত মৌসুম করে নেই, হবে? আমার আজকে আলোচনা আছে, মাহফিল আছে এক জায়গায়, আমি বলছি দূর মাগরিব ঈশার সময় ব্যস্ত থাকতে আমি এখন পড়ে নেই, হবে না। বলতে চাচ্ছি কি, এইগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, জুমার দিন আমি যদি বৃহস্পতিবারে আমি পড়ি, হবে না, সব কিছু শর্ত সাপেক্ষ। এই জুমার দিন জুমা, এত টাকা হলে হজ, এত টাকা হলে জাকাত, রমজান মাস আসলে রোজা, হজের সময় দুনিয়ার ভিড়, আমি এখন গিয়ে ভিড় নেই, হজটা করে আসি, হবে না? হবে, সব কিছু সময় সাপেক্ষ, শর্ত সাপেক্ষ। কিন্তু জিকিরের জন্য তো এরকম নাকি রোজার মাস হতে হবে, জিকির করতে হবে নাকি? তাহলে জুমার দিন হতে হবে, সারাক্ষণ এত টাকা লাগবে জিকির করতে, পশ্চিম দিকে হতে হবে, কাপড় চোপড় পবিত্র হতে হবে। দেখেছে? এগুলো করতে আপনি রিক্সাওয়ালা, লেবার, শ্রমিক, কর্মচারী, চাকরিজীবী, বড়জীবী, জেজীবী, মন্ত্রী, মিনিস্টার, যে চাও যখন চাও সব সময় করতে পারো, এমন একটি ইবাদত। এই জন্য এত ইজি, এত সহজলভ্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইমানদারগণ তোমরা আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করো। তাহলে গুরুত্ব বুঝলেন? 2 নম্বর গুরুত্ব দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলেছেন, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যখন নামাজ শেষ করলে তখন আবার সাথে সাথে বসে হোক, দণ্ডায়মান অবস্থায় হোক, যে অবস্থায় থাকুন না কেন আল্লাহর জিকির আজকার করো। ও আল্লাহ এতক্ষণ করলাম কি, নামাজে কি করলেন? সুবহানাল্লাহ, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহ, খালি জিকির আর জিকিরে ভরা, তাই না? আবার যখন নামাজ শেষ করছে আল্লাহ বলছে আবার জিকির করো, বসে থাকো আর দাঁড়ায় থাকো আর যেখানে যাও আবার জিকির করতে বলেছে। দেখেছেন? গুরুত্বপূর্ণ না হলে বলেন? আরো একটু সামনে যায়, হজের কথা বলেছেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যখন হজের কার্যাদি, নির্ধারিত কার্যাদি শেষ হয়ে গেল, কমপ্লিট করে ফেলেছো, ফাযকুরুল্লাহ, আবার জিকির করো। ও আল্লাহ এতক্ষণ কি করলাম? জিকির করতে করতে, আপনারা যারা হজে গেছেন, আশা করি অনেকে গেছেন, তাই না? হজ করে মানে জিকিরের ঠেলায় মুখ শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, পানি কয়েক বোতল খাওয়া লাগে, তাই কিনা হাজী সাহেবরা? আপনারা শুনছেন, এখন অনলাইনে দেখেন, শুনেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পুরো আরাফাত, পুরো মক্কা প্রকম্পিত হয়ে যায় জিকির আজকারে। তারপরেও আল্লাহ বলছেন যখন হজের কার্যাদি শেষ আবার জিকির করো। ও আল্লাহ এতক্ষণ কি করলাম? তার মানে কি, এগুলো গুরুত্ব বোঝায়, তাই না? গুরুত্ব আরো বোঝায়। গুরুত্ব এই পর্যন্ত শেষ করি। এবার আরেকটাই ক্রিম পয়েন্ট, সেটা হলো আমরা যে জিকির আজকার করব, ফায়দাটা কি? দুনিয়ার লোক, খিলক্ষেতের লোক, পাতিরার লোক, বাংলাদেশের সবাই, দুনিয়ার সবাই একটা পা ফালানোর আগে কি চিন্তা করি? লাভ লস, ফায়দা কি, তাই না? দেখেন কি ফায়দা, কি লাভ, কি কল্যাণ আপনার জন্য নিয়োজিত আছে, এখানে অন্তর্নিহিত আছে। দেখুন আল্লাহ বলেছেন জিকির করলে কি লাভ হবে, শুনুন। এটা হলো ক্রিম পয়েন্ট। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, ওই সমস্ত পুরুষ এবং ওই সমস্ত মহিলারা যারা আল্লাহর বেশি বেশি জিকির করে। এখানে মহিলাদের কথাও আল্লাহ এনেছেন। কারণটা কি যায়, এরা অনেক তাফসীর আছে, সময় তো নেই, একটু বলি। মহিলাদের জন্য তেমন কিছু বলা হচ্ছে না, কারণ মহিলারা আমরা সময় পেলে, মহিলা মা ও বোনেরা আছে তো, এনারা কি করেন, মাশাআল্লাহ, একটু সময় পেলে 3 জন 4 জন যখন একত্রিত হই কি করি,
পরনিন্দা, পরচর্চা, গীবত, অনুপকারী কথাবার্তায় আমরা ব্যস্ত হয়ে যাই। জিকির আজকাল নেই আমাদের, শুধু মা বোনদের না, আমরা যারা মুরব্বীরা আছি চায়ের স্টলে গেলে একই অবস্থা। মানে এই সমস্ত মুরব্বীদের, সাধারণ মানুষরা যারা চায়ের স্টলে বসি, তারা ওখানে গিয়ে হয় টিভি দেখে, গান দেখে, সিনেমা দেখে, এই একটা, তা না হলে ফাও কথা, অর্থনীতি, সমাজনীতি এইগুলি নিয়ে। আরে মনে হয় এরা যে এত বুঝে, আমাদের এই ইউনুস পাইলে এদেরকে উপদেষ্টা বানাইতো, এত বুঝে অর্থনীতি, সমাজনীতি, দেশনীতি, রাষ্ট্রনীতি এত বুঝে, এইসব নিয়ে আলোচনা। জিকির নেই, আজকাল নেই। আর মা বোনদের কথা যেটা বলতেছিলাম, 3 জন হইলে বলে কলকাতা ফেল, 4 জন হইলে দিল্লি ফেল, 5 জন হইলে বোম্বে ফেল। কারণ আরে আফা বলেন না, বলে কি হয়েছে, এই আমার ঘরের শাশুড়িটা না, এইটা আল্লাহ রে, এটা দাজ্জালের বোন। আরে আমার এই নন্দে যেটা না, এটা হলো ইবলিসের বোন। আর এই যে যার কথা কই না, কারুনের বোন। আর যে বলছে দুধে ধোয়া, জান্নাত থেকে আসছে নাকি। তো বলার উদ্দেশ্য হলো মা বোনদের একটু পরনিন্দা, পরচর্চা বেশি করে, এগুলো করা যাবে না। আপনাদের জন্য আল্লাহ এই আয়াতে বলেছেন, ওয়াযাকিরাত, সময় পেলে যখন একত্রিত হবেন অথবা বাড়িতে থাকবেন, মানে ফ্রি টাইম, অবসর টাইম যদি পান, তাহলে বেশি বেশি ইবাদত করবেন, জিকির আজকার করবেন। করলে কি হবে? আল্লাহ বলেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যে সকল নারী, পুরুষ, যুবক, যুবতী, কিশোর, কিশোরী, মা বোনেরা বেশি বেশি জিকির করবে, তাদের জন্য রিওয়ার্ড হচ্ছে, পুরস্কার হচ্ছে। আল্লাহ বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা, মাপ, ক্ষমা রেডি করে রেখেছেন। ওয়া আজরান আযীমা, জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে আজরান আযীমার ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আজরান আযীমা আই আল জান্নাহ, আ'আদাল্লাহু লিয-যাকিরিনাল জান্নাহ, অর্থাৎ যারা জিকির আজকার বেশি বেশি করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে 1 নম্বর ফায়দা বুঝলাম, যারা বেশি বেশি জিকির করবেন তাদের জন্য গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর কথা হলো, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এখন জান্নাতে যাবেন না অন্য কোথাও যাবেন, ইট ইজ ইয়োর ডিসিশন, এটা আপনার ডিসিশন। 2 নম্বর ফায়দা হলো, আমরা সবাই চাই গুনাহ মাফ করাতে। এটা তো একটা হলো, একটা হাদিস দিয়ে বলি, জিকির আজকার আমাদের গুনাহ, চলতে ফিরতে, উঠতে বসতে, আল্লাহ যদি সুযোগ দেয় গুনাহ নিয়ে কথা বলবো, দেখবেন ওদিনও আশা করি শোনাবো কিছু ইনশাআল্লাহ, যদি সুযোগ হয়। চলতে ফিরতে, উঠতে, বলতে, দেখতে, শুনতে সবকিছু গুনাহ করি না? দেখছি কি গুনার জিনিস, বলছি কি গুনার জিনিস, শুনছি কি গুনার জিনিস। তো এই গুনাহ তো মাফ হওয়া দরকার। এই গুনাহ নিয়ে কবরে গেলে কবরে পিটাবে ফেরেশতারা, পিটাবে না? আবার আখিরাতে গেলে পাস করতে পারবো না, ফুলসিরাত। আবার এর পরে গেলে হয় জাহান্নাম। তাহলে এগুলো তো মাফ করাতে হবে, এগুলো ডিলিট করাতে হবে, নিঃশেষ করিয়ে তারপরে না যেতে হবে। তো এগুলো ডিলিট করা, নিঃশেষ করা, গুনাহ মাফ করার অন্যতম উপায় হলো জিকির। দলিল হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت عنه خطاياه ولو كان مثل زبد البحر أخرجه المسند ইমাম আহমদ। হাদিসটি এসেছে মুসনাদ ইমাম আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা, অন্যান্য গ্রন্থে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এখানে সবাই আছি, নর নারী, যুবক যুবতী, শোনো যুবকরা সবাই তোমরা এখানে আছো, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দিনে, মানে কি 24টা ঘন্টার মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোন জিকির? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জিকিরটা করবে, আল্লাহর নবী আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন, হুত্তাত আনহু খাতায়া ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর, তার জীবনের গুনার পরিমাণ যদি সাগরের ফেনা সমতুল্য হয়ে যায়, সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, আমরা সহিহ হাদিস ছাড়া বলি না, আলহামদুলিল্লাহ। 2 নম্বর ফায়দা। 3 নম্বর ফায়দা, আমরা তো সবাই জান্নাত প্রত্যাশী। আপনারা জান্নাত তো চান নাকি? জান্নাত চান, আপনাদের জন্য শুনুন, এই জিকির আপনাদেরকে কিভাবে জান্নাতের ইনশিওর করবে, আপনাদের নিশ্চয়তা কিভাবে দিবে জিকির, দেখুন। এ ব্যাপারে 2টো হাদিস বলি। একটা হলো আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি পড়বে, এই জিকিরটি করবে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য একটা খেজুর গাছ জান্নাতে লাগানো হবে। কোন জিকির করলে? সুবহানাল্লাহ নেই মুখে রে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি পড়লে আল্লাহর নবী বলেছেন আপনার জন্য একটা খেজুর গাছ জান্নাতে লাগানো হবে। হাদিস হাসান, হাদিস হলো হাসান। তাহলে দিনে আসি, আরেকটা হাদিস শুনি তারপরে আসি। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিরমিজির হাদিস, সেখানে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم الخليل ليلة أسري بي فقال يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة قيعان طيبة التربة عذبة الماء وأخبرهم أن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। তিরমিজির সহিহ হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিতু ইব্রাহিম আল খলিল লাইলাতা উসরিয়া বি, যেদিন আমাকে ঊর্ধ্বগমন ওই মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন আমি ওই যেতে যেতে প্রতিমধ্যে এক আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। ফাকালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিও। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আর তাদেরকে বলো ওয়া আখবিরহুম তাদেরকে জানিয়ে দিও, খবরটা দিয়ে দিও আন্নাল জান্নাহ, তারা জান্নাত পাগল তো, জান্নাতের ব্যাপারে বলে দিও জান্নাত হলো উর্বর সমতল ভূমি, এখানে স্বচ্ছ পানি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। ওয়া আন্না গিরাসুহা, আর ওই জান্নাতের গাছপালা সুস্বাদু হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের গাছপালা কি সুস্বাদু কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাই না? তাহলে আগের হাদিসে কি পড়লাম? যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার জন্য খেজুর গাছ লাগবে জান্নাতে। আমার কথা না নবীর কথা? নবী কি নিজের পক্ষ থেকে বলেন না আল্লাহর পক্ষ থেকে? নবী মিথ্যা বলেন না, রহি বলেন, ওহির কথা। তাহলে কি দাঁড়ালো? রিজাল্ট দাঁড়ালো আমি আপনি 60-70 বছর জীবনে যদি 5 লাখ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইত্যাদি দোয়া যে 5 লাখ বার পড়বো, কয়বার? 5 লাখ বার। তাহলে আমার জন্য গাছপালা শস্যাদি খেজুর গাছ কয়টা লাগলো জান্নাতে? হ্যাঁ, 5 লাখ লাগলো। যে যত বাড়াবেন তার তত জায়গা বাড়লো জান্নাতে। এখন আমরা তো এ বিশ্বাস করি যে ভালো মন্দর বিচারের উপর জান্নাত জাহান্নাম, তাই না? এখন আল্লাহ তো নিশ্চিত আমরা জানি যে ন্যায় বিচার করবেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারোর উপর জুলুম করবে না। কিন্তু যখন বিচার হবে যেখান দাও, আল্লাহকে তো বলতে পারবো আল্লাহ যেখান দাও সেটাই মেনে নিছি, যেখানে দাও তোমার বিচার সত্য ন্যায় ঠিক আছে। কিন্তু তোমার নবী তো সত্য বলবে, হ্যাঁ অবশ্যই। তোমার নবী তো ফাও কথা বলে না, তোমার নবী যে বলেছিয়েছেন জিকির আজকার করলে নাকি জান্নাতে গাছ লাগে, খেজুর গাছ লাগে। আমার তো 5 লাখ লেগে আছে জান্নাতে, আমার কয় লাখ গাছ? 5 লক্ষ। আমি জান্নাতের গাছের মালিক, আমাকে কিভাবে জাহান্নামে দেবার? আমার জান্নাতের দরকার নেই, গাছগুলো দেখতে এই সুযোগটা তো দেবে। এর তো একটা মালিক লাগে, দেখাশোনার সুযোগ লাগে। বলা যাবে কিনা? বলা যাবে না আল্লাহর কাছে। তাহলে কি করতে হবে? 5 লাখ বার এগুলো পড়বেন কমপক্ষে, এটা একটা। এরপরে আর কি ফায়দা আছে? আরো ফায়দা আছে, আরো ফায়দা। সেটা হলো আমাদের দোয়া, আল্লাহর কাছে এত দোয়া করি, দোয়া মোটে কবুল হয় না, বিপদ আপদ মোটে সরে না, যায় না, ছেলে মেয়ে কথা শুনে না, শান্তি আর পায় না, তাই না? জিকির করলে হবে। দলিল লাগবে না? দলিল নেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يرد الله دعاهم। 3 ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। তার 1 নম্বর হলো আয-যাকিরু লিল্লাহি কাসীরা, যে ব্যক্তি আল্লাহর বেশি বেশি জিকির করে তার দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যায় যেতে পারছি না, সময় নেই। তাহলে বেশি বেশি জিকির করলে দোয়া কবুল হবে। এটাও একটু বলি আধা মিনিটে। কেন হবে সেটা মুসলিমে এসছে। যখন আমরা বিপদে পড়ে দোয়া করব, আর এদিকে আপনি কন্টিনিউয়াসলি জিকির করেন, আল্লাহ স্মরণ করুন। যখন আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ এই দাও সেই দাও, বিপদে পড়েছি, বিপদ মুক্ত করো, তখন ফেরেশতারা বলে আল্লাহকে হাদা সাউতুন মারুফ। মুসলিমেরা এটা তো পরিচিত শব্দ, এ তো আমার সবসময় জিকির আজকার করে।
তখন দোয়া কবুল হয়ে যাবে। আর আমাদের মতো যারা আছি সারা বছর আল্লাহর জিকির আজকালের খবর নেই, বিপদে পড়লে আল্লাহ বাঁচাও, তখন আর নেটওয়ার্ক পায় না। বুঝতে পেরেছেন? তাহলে দোয়া যদি কবুল করাতে চান জিকির আজকার করবেন। এর পরের ফায়দায় চলে যাই। এর পরের ফায়দা হলো জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তো সবাই নাকি? জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, তার ওষুধ হলো, এই মেডিসিন হলো কি? জিকির আজকার। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي عملا قط أنجله من عذاب الله من ذكر الله। এটা হলো বাইহাকিতে এসছে, দারকুতনিতে এসছে, মুজামুল কাবির এসছে, বিভিন্ন হাদিস, মুস্তাদরাকে হাকিমে এসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম সন্তান, সে নর হোক নারী হোক, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যত আমল করে তার মধ্যে হইতে সর্বোত্তম আমল যেটা তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে সেটা হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির আজকার। সুবহানাল্লাহ বলেন, তাই না? তাহলে জিকির আজকার করতে হবে। আমরা ঢাকার আশেপাশে যারা আছি খালি অশান্তিতে ভুগি, টাউনে যারা আছি অশান্তিতে ভুগি, শারীরিক অশান্তি, আত্মার অশান্তি, শারীরিক অশান্তি আর অশান্তি। শান্তি চান, তাই না? আত্মার শান্তি চান, পরিবারের শান্তি চান, ব্যক্তির শান্তি চান। শান্তির জন্য ডাক্তারের কাছে যায়, হাজার হাজার টাকা ফি দিয়ে প্রেসক্রিপশন করে দেয়, বলে শান্তি দরকার। ডাক্তার বলেছেন গরু খাইতে পারবে না, বলে ওকে, এই খাইতে পারবে না, ওই খাইতে পারবে না, প্রিমিয়ামের মিষ্টি খাইতে পারবে না, আর সকালে ঢন ঢন করে পার্কে রাস্তায় রাস্তায় ঘুরতে, বলে ওকে, তাও ঘুরছি। চাই কি? শান্তি। চাই কি? শান্তি। একটু শরীরটা ফিটনেস, একটু আত্মার শান্তি, যদি সুখী শান্তি থাকতে পারে। আর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাতমাইন্নু কুলুবুহুম, তাদের অন্তরে শান্তি হয়, বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা অন্তরে শান্তি চাও, শারীরিক শান্তি চাও, তারা জিকির আজকার করো। তাহলে জিকির আজকার করো। আর 1 মিনিট কি নেব? একটা ফায়দা বলবো, একটা বাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা এই জন্য লাস্টে লিখে দিই। বিপদ আপদ মুক্ত হতে চান না? শুধু এটা বলে শেষ করি, একটা শেষ করে দিই। পেটে সেই বিপদ থেকে আল্লাহ মুক্ত করলেন কিভাবে? আল্লাহ বললেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যখন তিমি এসে কাকে খেয়ে নিল? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে নিল, গিলে খেয়ে নিল। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ তাহলিলকারী না হতো, জিকির আজকার, সেই জিকির আজকারটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকির আজকার যদি সব সময় না করতো, জিকির আজকারকারী না হতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের আগ পর্যন্ত মাথার পেটে থাকতো। তাহলে বিপদ থেকে মুক্ত হলো কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে জিকির আজকার করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম।